চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সরকারি উদ্যোগের প্রতিবাদে রোড মার্চ সহ বাংলাদেশ আন্দোলন করছে শ্রমিকরা। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দারি। রোড মার্চ কর্মসূচি কি চলছে এবং সবশেষ পরিস্থিতি জানাবেন। আপনি লক্ষ্য করে থাকবেন যে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার প্রতিবাদে ঢাকা থেকে যে রোড মার্চটি শুরু হয়েছিল সকালে, সেটি কিছুক্ষণ আগে এই মাত্র এখানে এসে পৌঁছেছে। আমি এই যে চট্টগ্রাম বন্দর, আমার পেছনে চট্টগ্রামের বন্দরের 4 নম্বর জেটি। আমরা আগেই বলেছি চট্টগ্রাম বন্দরের যে উল্লেখযোগ্য জেটিগুলো আছে তার মধ্যে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, এই টার্মিনালটি একটি বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য দেওয়ার একটা চিন্তাভাবনা সরকার করছে। অতি সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে বন্দরের সক্ষমতার স্বার্থে এবং বন্দরের আরও গতিশীলতা আনার জন্য বন্দরের টার্মিনালগুলো ক্রমান্বয়ে বিদেশি অপারেটরকে দিলে এটা বন্দর আরও বেশি উন্নত হবে। এই প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর থেকেই চট্টগ্রাম বন্দরের যে শ্রমিক কর্মচারী এবং অন্যান্য শ্রমিক সংগঠন যারা, তারা সবাই এটার বিরোধিতা করছেন এবং পর্যায়ক্রমে তারা সভা সমাবেশ করে যাচ্ছেন। আজকে চট্টগ্রাম বন্দরের সামনে তারা রোড মার্চের একটা বিশেষ সমাবেশ ডেকেছিলেন। সেই সমাবেশ শুরু হয়েছে এবং এই সমাবেশ থেকে কিছুক্ষণের মধ্যে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মালিহা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।